বিসমিল্লাহির রহমানির রহিম। হোম টিউটর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সবাইকে। আজকে আমাদের আরেকটি ক্লাস নিয়ে এসেছি। আমাদের আজকের টপিক হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। তো আজকে যেই কোশ্চেনটি আমরা নিয়ে এসেছি সলভ করার জন্য সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2020 সালের এসএসসি পরীক্ষায় আসা। তো এই 2026 সালে এসএসসি দেবেন 2027 সালে, তাদের সাথে সিলেবাসের কিছু তারতম্য আছে। তো সেই ক্ষেত্রে প্যাসিভ ভয়েসটা তাদের ইয়াতে নাই। তো আমাদের এখানে থাকলেও আমরা আসলে প্র্যাকটিস করে নেই, কারণ প্যাসিভ ভয়েসের ব্যবহার রাইট ইউজ অফ ভার্বের ক্ষেত্রে অনেক বেশি আছে। এজন্য কোনো কিছুই আসলে নেগলিজিবল না। তো আমাদের ক্লাস শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, একটু সাবস্ক্রাইব করে রাখার জন্য, যাতে ক্লাস দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায়। আর প্লাস হচ্ছে এই ক্লাসগুলো আমি সাধারণত যারা একেবারে প্রান্তিক পর্যায়ের স্টুডেন্ট, যারা একেবারেই অর্থাৎ মডার্ন অ্যামিনিটিজের বাইরে বা তাদের পক্ষে টিউটর অ্যাফোর্ড করা সম্ভব হচ্ছে না, টিউটরের একজন হোম টিউটর অ্যাফোর্ড করা। তো সেই জন্য হচ্ছে কি এই ক্লাসগুলো দেখলে ইনশাল্লাহ সবাই, আর যারা দেখতে চায় আরেকটু ভালো করার জন্য, সহজ করার জন্য, তাদের জন্য এখানে আছে অনেক কিছু। তো আমরা আজকে কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই, দেখা যাক আমাদের ক্লাস কি বলে, আদৌ কি স্টুডেন্টের জন্য সুইটেবল কিনা দেখা যাক। তো আমরা প্রথম সেন্টেন্সটা করবো, সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তো আমাদেরকে লেখা আছে ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ আ লিটল গার্ল নেমড তারিন। তো এই কোন এক কালে একটা মেয়ে ছিল, ছোট্ট মেয়ে, তার নাম ছিল তারিন। এটাকে কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে। তো আমরা কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে জানি যে কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে মূলত বাংলায় যৌগিক বাক্য বলা হয়। আর এখন আমাকে যে সেন্টেন্সটা দেওয়া হয়েছে এটা মূলত একটা সিম্পল সেন্টেন্স। আমি এখন এই সেন্টেন্সটাকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করব। দেয়ার ওয়াজ আ লিটল গার্ল নেম তারিন, এই জায়গাটাতে আমরা ভাগ করে নেব। দেয়ার ওয়াজ আ লিটল গার্ল, আর আমরা কম্পাউন্ডের জন্য এখানে কনজাংশন হিসেবে অ্যান্ড নিয়ে যাব। তারপর একটা সাবজেক্ট দিতে হবে। তারপর হচ্ছে কি টেন্স অনুসারে ভার্ব ইউজ করতে হবে, অক্সিলারি ভার্ব আমরা ইউজ করলাম। তো আমাদের এখানে আমি সাবজেক্ট হিসেবে যেহেতু মেয়েটার নামই হচ্ছে তারিন, এজন্য দিলাম শি। আর যেহেতু তাকে তারিন বলে রাখা হয়, এজন্য এটা একটু প্যাসিভ টাইপের হবে। অ্যান্ড শি ওয়াজ নেমড তারিন, এবং তার নামই ছিল তারিন। তো ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ আ লিটল গার্ল, আমাদের এই অংশ পর্যন্ত ঠিক থেকে আমরা দেখা গেছে নেমড তারিন এই অংশটাকে আলাদা করে ফেললাম, কারণ আমাদেরকে কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা সাবজেক্ট, দুটো ফাইনাইট ভার্ব লাগবে। তো আমরা সেটাকে করে নিলাম, শি ওয়াজ নেমড তারিন। যেহেতু এই সেন্টেন্সটা কমপ্লিট, আমরা এটাকে কমপ্লিট বোঝানোর জন্য কালারটা দিয়ে নিলাম। দ্বিতীয় সেন্টেন্সে আমাদের সিম্পল সেন্টেন্স করতে হবে, দো শি ওয়াজ আ নাইস লিটল গার্ল শি ওয়াজ নট অ্যান অর্ডিনারি চাইল্ড। অর্থাৎ যদিও সে একটা ছোট্ট বালিকা ছিল, সুন্দর, কিন্তু সে সাধারণ শিশু ছিল না, তার মানে সে অসাধারণ কেউ ছিল। তো এটাকে আমাদের তো সিম্পল সেন্টেন্স করতে হবে। তো আমার প্রথম কাজ হচ্ছে এই যে যেখানে দো আছে, দো বা অলডো থাকলে সেখানে ইনস্পাইট অফ বা ডেসপাইট লিখতে হয়। তো আমি ডেসপাইট লিখলাম। দুটোই লিখে দিলাম, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। তো এবার হচ্ছে কি এই যে যেহেতু আমি সিম্পল সেন্টেন্স করতে যাচ্ছি, আমার এই দুটো সাবজেক্ট একই শি। এই জন্য আমি এই সাবজেক্টটাকে, শুরুর যে সাবজেক্টটা আছে এটাকে বাদ দেব। আর তারপর এই যে ভার্বটা আছে, এই ভার্বের সাথে আমাকে আইএনজি যুক্ত করে দিতে হবে। তো এখানে যে ভার্ব আছে এটা মূলত বি ভার্ব, এই জন্য আমরা আইএনজি যুক্ত করার সময় আমরা বির সাথে আইএনজি যুক্ত করে দেব। অর্থাৎ আইএনজি যুক্ত করার সময় মূল ভার্বের সাথে যুক্ত করে দিতে হয়, এতে এটা পার্টিসিপল হয়ে যায়। তো ডেসপাইট বিং বা ইনস্পাইট অফ বিং আ নাইস লিটল গার্ল
এটার মিনিং হচ্ছে সত্ত্বেও, ডেসপাইট এবং ইনস্পাইট অফের মিনিং হচ্ছে সত্ত্বেও। অর্থাৎ বোঝা যাচ্ছে যে ছোট একটা মেয়ে হওয়া সত্ত্বেও শি ওয়াজ নট অ্যান অর্ডিনারি চাইল্ড, সে সাধারণ কোনো শিশু ছিল না। একটু মিস্টেক হয়ে গেছে, আমরা কালারটাকে একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, এই হচ্ছে আনসার। সি নাম্বার হচ্ছে ইন্টারোগেটিভ করতে হবে। তো শি পাস্ট দ্য, এটাকে আমরা কপি করে নেই। শি পাস্ট হার টাইম ইন রিডিং অ্যান্ড রাইটিং, অর্থাৎ সে লেখাপড়া করে সময় কাটাতো। ইন্টারোগেটিভ করার জন্য আগে অক্সিলারি ভার্ব দেখতে হবে। এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নাই, তো অক্সিলারি ভার্ব না থাকলে আমরা বরাবরের মতো ডু, ডাজ অথবা ডিডের সাহায্য নেব। যেহেতু আমার এই যে ভার্ব, এই যে পাসের ফার্স্ট ফর্ম দেয়া আছে পাস্ট, সেজন্য আমরা কি করব, এখানে আমরা ডিডেন্ট ইউজ করব। ডিডেন্ট শি, এটাকে স্মল লেটার করে দিই, মাঝখানে চলে আসছে যেহেতু। আর এখানে পাস্ট হবে না, এখানে মূল ভার্ব হবে। ডু, ডাজ, ডিড যেটাই বসুক তারপর মূল ভার্ব হবে। তো আরেকটু কাজ হচ্ছে, যেহেতু এটা ইন্টারোগেটিভ, আমাদের এখানে একটা কোশ্চেন মার্ক দিতে হবে। এই ছোট কিছু চেঞ্জের বদলে জন্য এটা ইন্টারোগেটিভ হয়ে গেল। আমরা এটাকে ইন্টারোগেটিভ পরিণত করে দিলাম। হার প্যারেন্টস লাইকড হার ভেরি মাচ, এটাকে নেগেটিভ করতে হবে। তার বাবা মা তাকে খুবই ভালোবাসতো। তো এটাকে আমরা নেগেটিভ যেহেতু করতে হবে, তো আমাকে এখানে অক্সিলারি ভার্বের পরে নট বসাতে হবে। তো নট বসানোর জন্য অক্সিলারি ভার্ব নাই, তাহলে ডু, ডাজ, ডিডের সাহায্য নিতে হবে। তো যেহেতু লাইকড এটা ফার্স্ট ফর্ম, আমরা এখানে ডিডেন্ট বসাবো ভার্বের আগে। এটা তো আর তখন লাইকড হবে না, এটাকে আমরা মূল ভার্বে নিতে হবে। তবে এটাকে আমরা উল্টে দেব, লাইকের উল্টা দেব আমরা ডিসলাইক। হার প্যারেন্টস ডিড নট ডিসলাইক হার, এই ভেরি মাচের পরিবর্তে হবে অ্যাট অল। ভেরি বা ভেরি মাচ থাকলে চেঞ্জ করে অ্যাট অল দিতে হয় নেগেটিভের সময়। তো ভেরি বা ভেরি মাচের জন্য অ্যাট অল দিলাম। আর হার প্যারেন্টস যেহেতুটা ফার্স্ট টেন্স ছিল, ডিড নট হলো, আর লাইকের উল্টাটা দিতে হবে ডিসলাইক। তো আমাদের এটা নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। এবার আমরা প্যাসিভ ভয়েস করব। এভরিওয়ান প্রেজড হার, এটা খুব, এই যে যেমন এটা হচ্ছে সাবজেক্ট, এই হচ্ছে ভার্ব, এই হচ্ছে অবজেক্ট। তো আমরা শুরুতে অবজেক্টটাকে নিয়ে আসতে হবে, যেমন হারটাকে এখানে আনতে হবে। তো এখানে আনার পরে এটা সাবজেক্ট রূপ নিয়ে নেবে। হার আসছে মূলত শি থেকে, শি, হার, হার পসেসিভ বা হার। তো আমাদের এখানে হচ্ছে কি সাবজেক্টিভ রূপে নিতে হবে। তো প্রথম আমাদের হবে শি। আবার বলি, শি আসছে হার থেকে, মানে হারের সাবজেক্ট ফর্ম হচ্ছে শি। এবার এই যে প্রেজড, এটা মূলত ফার্স্ট ফর্ম, প্যাসিভ ভয়েসের সময় ফার্স্ট ফর্মের ক্ষেত্রে ওয়াজ ওয়ার বসাতে হয়। তো আমার সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, আমি ওয়াজ বসালাম। তারপর এই যে ভার্বটা দেওয়া আছে প্রেজড, এখানে এটা ফার্স্ট ফর্ম দেওয়া আছে, কিন্তু আমাদেরকে ফার্স্ট পার্টিসিপল করে দিতে হবে। প্যাসিভ ভয়েসে ভার্বের 3 নাম্বারটা হয় সবসময়, মানে ফার্স্ট পার্টিসিপল। তো এটার ফার্স্ট ফর্ম আর ফার্স্ট পার্টিসিপল একই হওয়ায় আমরা এটাই এখানে বসালাম, কিন্তু আমাকে মনে মনে সবসময় মনে রাখতে হবে যে এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে ফার্স্ট পার্টিসিপল, ভার্বের 3 নাম্বারটা হয়। তো আমাদের কাজ প্রায় কমপ্লিট। এবার আমরা বাই দেব। বাই দেব এই জায়গাটাতে, বাই। এবার হচ্ছে এখানে যেটা সাবজেক্ট ছিল এটা এখানে চলে আসবে, এই সাবজেক্ট ফর্মটা লাস্টে চলে আসবে। যেহেতু মাঝখানে চলে আসছে, এটা তো স্মল লেটার করে দিতে হবে, এখানে ফুল স্টপ দিতে হবে। তো এবার আমরা একটু কালারটাকে চেঞ্জ করে দিলেই এটা আনসারটা কমপ্লিট। শি ওয়াজ প্রেজড বাই এভরিওয়ান। এবার আমাদের এক্সক্লামেটরি করতে হবে। এক্সক্লামেটরি করার সময় এই যে অ্যাডভার্ব যুক্ত যে অ্যাডজেক্টিভটা আছে, এটাকে আমাদের আগে আনতে হবে।
এটা কপি করে আগে নিয়ে আসলাম। আর এই আনার পরে যেখানে ভেরি আছে শুধু ভেরি থাকলে হাউ বসাতে হবে, হাউ। আর যদি এ অথবা এন থাকতো তাহলে হোয়াট বসাতে হতো। তো আমরা হাউ অ্যাটেন্টিভ লিখলাম। এবার আমাদের সাবজেক্ট সহ ভার্বটা লিখতে হবে। এই যে সাবজেক্ট সহ এই হচ্ছে ভার্ব, এটা আমাদের এখানে লিখতে হবে। মাঝখানে আসাতে স্মল লেটার দিয়ে দিই। তো হাউ অ্যাটেন্টিভ শি ওয়াজ, আর এই যে অংশটা আছে এটা মূলত এই শেষে বসে যাবে। আগেও যেমন শেষে ছিল এখানেও শেষে বসলো। এটার সাথে সেন্টেন্সের কাজের কোনো রিলেশন নাই। তো আমরা এক্সক্লামেটরি সাইন দিয়ে দিলেই এটা এক্সক্লামেটরি হয়ে গেল। হাউ অ্যাটেন্টিভ শি ওয়াজ টু হার স্টাডি। এবার আমরা এটাকে লিখে দিলাম কমপ্লেক্স, শি অলসো হেল্পড হার মাদার ইন দ্য ফ্রি টাইম। এটাকে কমপ্লেক্স করতে হবে। তো আমরা এটাকে পুরো সেন্টেন্সটাকে নিয়ে আসি, এখানে লিখলাম। তো আমাদের সেন্স হচ্ছে শি অলসো হেল্পড হার মাদার, সে তার মাকেও সাহায্য করে ইন হার ফ্রি টাইম। তো এই জায়গাটাতে আমাদের কাজ করতে হবে, যে মূলত ইন হার ফ্রি টাইম, এটা সিম্পল সেন্টেন্স আছে। সিম্পল সেন্টেন্স করার জন্য এই অংশটাকে এইভাবে শর্ট করে ফেলা হয়েছে। এই জায়গাতে আমরা আরেকটা অংশ তৈরি করব। তো এখন প্রশ্ন হচ্ছে সে তার মাকে সাহায্য করে, হ্যাঁ করে, কখন করে? তার অবসর সময়। যেহেতু এটা সময়কে বুঝিয়েছে তা আমরা এখানে হয় না ইউজ করব, হয়। কে যখন ফ্রি থাকে, সে যখন ফ্রি থাকে, তাহলে এটা হবে শি। আর যেহেতু এটা ফার্স্ট টেন্সের, আমরা এখানে ফার্স্ট ফর্ম ভার্ব ইউজ করব। শি অলসো হেল্পড হার মাদার হোয়েন শি ওয়াজ ফ্রি। এখানে লেখা ছিল তার ফ্রি টাইমে, মানে অবসর সময় সে আমাদের মাকে সাহায্য করে। তো আমি এটাকে ঘুরিয়ে লিখলাম হোয়েন শি ওয়াজ ফ্রি। অর্থাৎ আমাকে সেন্টেন্সের সুবিধার্থে সাবজেক্ট দিতে হবে এবং একটা ভার্ব দিতে হবে। তো আমরা এটাকে ওয়াজ একটা ভার্ব নিয়ে আসলাম, আর ফ্রি এটা এখানে ফ্রিটাকে ছিল ফ্রি টাইম, আর আমরা এটাকে এই ইয়েতে নিয়ে আসছি, হোয়েন ওয়াজ শি ফ্রি, এডজেক্টিভে নিয়ে আসছি। তাহলে আমাদের এই কাজটা কমপ্লিট। এটা ছিল আমাদের একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা। এবার ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ করলে তো আর ফুল স্টপ লাগবে না। আমরা এটাকে এখানে আনলাম। ইন্টারোগেটিভ করার জন্য আগে আমাকে ভার্বের কাছে যেতে হবে। এই যে আমার এখানে ভার্বের ফার্স্ট ফর্ম দেয়া আছে, অর্থাৎ আমার এখানে অক্সিলারি ভার্ব নাই। তো ফার্স্ট ফর্ম দেওয়া থাকলে আমরা বরাবর মতো ডু, ডাজ, ডিড, আমরা এখানে ডিড হবে। নিয়ম হচ্ছে আমাদের এখানে সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে নট বসাতে হবে, আর নেগেটিভ হলে নট বসবে না। যেহেতু আমাদের এই সেন্টেন্সটা নেগেটিভ, এই যে এখানে নেভার লেখা আছে, এই জন্য আমরা এখানে নট বসাবো না। তো ডিড শি, আর এই যে নেভার থাকলে কোশ্চেন করার সময় এবার হয়ে যাবে। আচ্ছা, ডিড বসানোর জন্য এই টোল্ডের মূল ভার্বে চলে যেতে হবে। টোল্ডের মূল ভার্ব হচ্ছে টেল। তাহলে ডিড শি এভার টেল আ লাই, যেহেতু ইন্টারোগেটিভ একটা কোশ্চেন মার্ক দিতে হবে। তাহলে প্রথম হচ্ছে ডিড, সাবজেক্ট একেবারে শুরুতে দিতে হবে। ইন্টারোগেটিভের জন্য অক্সিলারি ভার্ব না থাকাতে সাবজেক্ট আসলো, একটু কাজ হয়ে গেছে বাই মিস্টেক। তো এটা স্মল লেটার হবে, আর নেভার থাকলে ইন্টারোগেটিভে এভার হয়ে যাবে, এভার। আর যেহেতু ডু, ডাজ, ডিড ইউজ করলে এর মূল ভার্ব দিতে হবে, তো এটার মূল ভার্ব হচ্ছে টেল। আর এই বাকি যে অংশটা ছিল সেটা আমরা প্রশ্ন করার কারণে এটাকে কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। ইন্টারোগেটিভ হয়ে গেলে এবার হচ্ছে কি পজিটিভ ডিগ্রি করতে হবে। শি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্লস ইন দ্য স্কুল। পজিটিভ করলে আমাদেরকে দেখতে হবে এটা তো সুপারলেটিভ, এখানে সুপারলেটিভে কি দেয়া আছে? ওয়ান অফ দ্য দেয়া আছে। ওয়ান অফ দ্য যদি দেয়া থাকে তাহলে পজিটিভ ডিগ্রিতে শুরু হবে ভেরি ফিউ দ্বারা। ভেরি ফিউ লেখা। এবার যেহেতু পজিটিভ থেকে কম্পারেটিভ বা সুপারলেটিভ,
সরি, সুপারলেটিভ থেকে বা কম্পারেটিভ থেকে পজিটিভ করার সময় শেষের অংশ আগে লিখতে হয়। ভেরি ফিউর পরেই এই অ্যাডজেক্টিভের পরে যে অংশটা আছে এটাকে লিখতে হবে। আমি এটাকে কপি করে নিয়ে আসলাম। ভেরি ফিউ গার্লস ইন দ্য স্কুল। এবার আমাকে ভার্বের কাছে যেতে হবে। সাবজেক্টের কাজ শেষ, ভার্বের কাছে। তো আমার এখানে ভার্ব আছে ওয়াজ, ওয়াজ আছে। আমাকে ওয়াজ থাকলে আমার সাবজেক্ট অনুসারে ওয়াজ অথবা ওয়ার এই দুটার একটা বসাতে হবে। যেহেতু আমার সাবজেক্ট হচ্ছে প্লুরাল গার্লস ইন দ্য স্কুল, সেই জন্য আমি এখানে ওয়ার বসাবো। ওয়ার প্লুরাল সাবজেক্ট হওয়ার কারণে। এবার আমাকে পজিটিভ ডিগ্রি করলে যেই অ্যাডজেক্টিভ দেওয়া থাকে সুপারলেটিভে তার দুই পাশে এস দিতে হয়। তো আমরা দুই পাশে এস দিব। দেওয়ার আগে আমার অ্যাডজেক্টিভটা খুঁজতে হবে। এই যে ওয়ান অফ দ্য ফোরে যে অংশটা আছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে হচ্ছে যে মোস্ট ইন্টেলিজেন্ট। আমরা এর আগে দেখেছি যে অ্যাডজেক্টিভগুলোতে ইআরইএসটি যোগ করা হয় না, সেগুলোতে মরমোস্ট যোগ করে দিতে হয়। বিশেষ করে বেশি সিলেবলের যে শব্দগুলো হয় এগুলাতে মরমোস্ট করে দিতে হয়। তো আমাদের এই শব্দটা একটু বড় সিলেবলের, ইন্টেলিজেন্ট। তো এটার মূল ইয়াটা হবে, এটাই হচ্ছে মূলত মরমোস্ট বাদ দিলে যেটা থাকে সেটাই হচ্ছে মূল অ্যাডজেক্টিভ। তো আমাদের তার আগে যেহেতু এটা আমাদের পজিটিভ ডিগ্রি এস লিখতে হবে এই অ্যাডজেক্টিভের দুই পাশে। তো আমরা এটাকে কপি করে নিয়ে আসি। আমাদের আরেকটা এস লিখতে হবে, অর্থাৎ পজিটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভের দুই পাশে এস লিখতে হয়। এবার আমাদের এই কাজ শেষে একবারে সাবজেক্টটা নিয়ে আসতে হবে, শি। তো আমরা এটা এখানে লিখে দিলাম শি। যদি আমরা না লিখে কপি করি তখন আমাদের আবার এসটাকে চেঞ্জ করতে হবে, কারণ এসটা ক্যাপিটাল লেটার লেখা এখানে আনলে স্মল লেটার করে দিতে হবে। এই জন্য আমরা সেটা লিখিয়ে দিলাম। তাহলে আমাদের আনসার হচ্ছে ভেরি ফিউ গার্লস ইন দ্য স্কুল ওয়ার অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ শি। আর একটা সেন্টেন্স বাকি, কমপ্লেক্স করতে হবে। শি ওয়ার্কড হার্ড টু শাইন ইন লাইফ। তো আমরা এটাকে কপি করে নিলাম। এবার আমাদের একটা কাজ করতে হবে। এই যে এখানে আমি একটা কাজ করি, আমি ব্র্যাকেটে দেখাই কি কাজ করতে হবে। এই সেন্টেন্সে যে ভার্বের আগে টু আছে, মানে ইনফিনিটিভে যে টু আছে যেখানে, শি ওয়ার্কড হার্ড টু শাইন ইন লাইফ, এই জায়গাটাতে আমাদেরকে করতে হবে কি সো দ্যাট বসাতে হবে। সো দ্যাট এরপর হচ্ছে সাবজেক্ট বসাতে হবে। আমরা স্ট্রাকচারটা লিখি। তাহলে অর্থাৎ আমাকে কি কাজ করতে হবে, টু এর জায়গায় সো দ্যাট বসাতে হবে প্রথম, তারপর সাবজেক্ট বসাতে হবে। তো আমাদের এখানে সাবজেক্ট আছে শি, তারপর হচ্ছে টেন্স অনুসারে ক্যান অথবা কুড বসাতে হবে। তো আমার যেহেতু এটা ফার্স্ট ফর্ম আমি এখানে কুড বসাবো। তো আমার কাজটা হচ্ছে এই জায়গায় করতে হবে, যেমন টু এর জায়গায় লিখবো আমরা তাহলে এই চারটা ওয়ার্ড ইউজ করার পরে এটা মূলত কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে। শি ওয়ার্কড হার্ড সো দ্যাট শি কুড শাইন ইন লাইফ, অর্থাৎ সে একটা উদ্দেশ্য নিয়ে পরিশ্রম করে যাতে সে সফল হতে পারে। প্রত্যেকের কাজেরই আসলে একটা উদ্দেশ্য থাকা উচিত। উদ্দেশ্য একটা মোটিভেশন হিসেবে কাজ করে, দারুণ কাজ করে। অর্থাৎ আমরা যখন মানে আমরা যাকে অনুসরণ করতে চাই বা যাকে আমরা জেলাস ফিল করি আমাদের ক্লাসে রেজাল্ট ভালো করার ক্ষেত্রে, তো সে সবসময় আমাদের কাছে থাকে না, কিন্তু আমার কাছে সবসময় যেটা থাকে সেটা হচ্ছে কি আমার তাগিদ, মাই ইন্টেনশন টু বি গ্রেট, মাই ইন্টেনশন টু বি সাকসেসফুল। তো ওটাই আমাকে তাড়িত করে সবসময়। ভারতের যে সাবেক রাষ্ট্রপতি তখন বলেছিলেন যে স্বপ্ন হচ্ছে আসলে যেটা ঘুমে দেখে না, যেটা জেগে দেখে। তো আমাদের হচ্ছে এজন্য জেগে জেগে যে স্বপ্ন, মানে যারা সাকসেসফুল হওয়ার জন্য তার একটা তারা আছে, সেটাই হচ্ছে মানুষের কাজ করার তাগিদ তৈরি করে। তো শি ওয়ার্কড হার্ড সো দ্যাট শি কুড শাইন ইন লাইফ, সে সফল হওয়ার জন্য জীবনে কঠোর পরিশ্রম করে। তো আমরা সেন্টেন্সটাকে কমপ্লিট হিসেবে এটাকে
কালারটা করে নিলাম, বাকি অংশটা হচ্ছে এটার স্ট্রাকচার ছিল, লিখে দিলাম। আমরা দেখতে দেখতে শেষ প্রান্তে চলে আসছি আজকের ক্লাসের। তো আজকের ক্লাস শেষ হলো, আরও ক্লাস আসতেই থাকবে ইনশাল্লাহ। পরবর্তী ক্লাস দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন, আর লাইক কমেন্ট দিয়ে ক্লাসের অবস্থা জানান, ভালো লাগা, খারাপ লাগা, মন্দ লাগা। তো আরও যেন ক্লাস দিতে পারি, আসলে হোম টিউটর চ্যানেলটা হচ্ছে আপনাদের জন্য, সবার জন্য। আমি খুব ডিপলি আশা করব যে যারা গার্ডিয়ান আছেন আপনারা, বিশেষ করে স্কুলে পড়ুয়া বাচ্চাদের ক্ষেত্রে, আপনারা যদি পাশাপাশি দেখেন বাচ্চাদের পাশাপাশি, তাহলে ওদেরকে আসলে কে যে ভালো বুঝে সেটা বলা মুশকিল, হেল্প করতে পারবেন। তো যাই হোক, আর কথা না বাড়াই, অনেক উপদেশ দেওয়া হয়ে গেল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।